প্রিয় দর্শক, পাচনতন্ত্র দুর্বল হলে তার এফেক্ট আমাদের ব্রেন, স্কিন এবং চুলের উপরে পড়ে। এমনকি পাচনতন্ত্র দুর্বল হলে আপনি আপনার ওয়েট বাড়াতেও পারবেন না। খিদে না হওয়া, গ্যাস, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্য, খাবার ঠিকমতো হজম না হওয়া, এই সবগুলি হচ্ছে দুর্বল পাচনতন্ত্রের অন্যতম লক্ষণ। প্রিয় দর্শক, আমি একজন ফিজিওথেরাপিস্ট এবং আয়ুর্বেদিকের সঙ্গে যুক্ত। আপনারা দেখছেন বেটার হেলথ বাংলা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব হজম শক্তি বাড়াতে গেলে কোন ভিটামিন খাবেন, কোন কোন ফল খাবেন, কোন ধরনের ব্যায়াম করবেন, এই সবগুলি নিয়ে। তাই হজম শক্তি বাড়াতে চাইলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হজম শক্তি বাড়ানোর জন্য এই চারটি জিনিস আমাদের শরীরে খুবই প্রয়োজন। প্রথমটি হচ্ছে ভিটামিন বি, ফাইবার, প্রোবায়োটিক এবং এনজাইম। এই চারটির মধ্যে একটিও কম হলে আমাদের হজম শক্তি দুর্বল হয়ে পড়বে। ভিটামিন বি এর কাজ হচ্ছে ক্ষুধা বৃদ্ধি এবং পরিপাক শক্তি বৃদ্ধি করা। ভিটামিন বি কমে গেলে হজম শক্তিও কমে যায়। তাই হজম শক্তি বাড়াতে গেলে আমাদেরকে ভিটামিন বি যুক্ত খাবার খেতে হবে। ভিটামিন বি আপনি কোন কোন খাবার থেকে পাবেন? ভিটামিন বি আপনি ঢেঁকি ছাড়া চাল, লাল আটা, ইস্ট, বাদাম, পালং শাক, অঙ্কুরিত ছোলা, মুগ ডাল ইত্যাদি থেকে আপনি ভিটামিন বি পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক হচ্ছে এক ধরনের গুড ব্যাকটেরিয়া যেগুলি আমাদের পাচনতন্ত্রে থাকে। বাইরের খাবার, তেল মশলাযুক্ত খাবার, চিনি বেশি খেলে এই গুড ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায়, যার ফলে হজম শক্তিও কমতে থাকে। হজম শক্তি বাড়াতে চাইলে আমাদেরকে এই গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে হবে। তাই আপনি নিয়মিত টক দই খেতে পারেন। টক দই খেলে আমাদের পাচনতন্ত্রে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে। এছাড়াও আপনি মাঝে মধ্যে আচার খেতে পারেন, আচারের মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে। 3 নম্বর হচ্ছে এনজাইম। এনজাইম খাবারকে খুব সহজে ভাঙতে সাহায্য করে। মুখের লালারসের মধ্যে পাচক রস থাকে, তাই খাবার চিবিয়ে খাওয়াটা খুবই প্রয়োজন। খাবার কিছু সময় আগে এক টুকরো আদা খেতে পারেন এবং যদি আপনার হাই প্রেশার না থাকে তাহলে অল্প একটু লবণ খেতে পারেন। লবণ অথবা আদা খেলে পাচক রস খাবারের সঙ্গে মেশে এবং খাবার সহজে হজম হয়। 4 নম্বর হচ্ছে ডায়েটারি ফাইবার। হজম শক্তি বাড়ানোর জন্য ডায়েটারি ফাইবার খুবই গুরুত্বপূর্ণ। ডায়েটারি ফাইবার আমাদের পেটে দূষিত পদার্থগুলিকে বাইরে বার করে দেয়। প্রত্যেককে এটা জানা প্রয়োজন কোন কোন খাবারে ডায়েটারি ফাইবার থাকে। বাইরে থেকে যেসব খাবার কিনতে পাওয়া যায় সেই সকল খাবারের মধ্যে ডায়েটারি ফাইবার একদম থাকে না বললেই চলে। ব্রাউন রাইস, খোসাযুক্ত ডাল, গাজর, ভেন্ডি, ব্রোকলি, পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। এছাড়াও প্রত্যেকটি ফলের মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। তাই প্রত্যেকদিন একটি করে ফল খাবার চেষ্টা করবেন। বিশেষ করে পেঁপে ও আনারস। পেঁপের মধ্যে থাকে পেকটিন, যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে ও লিভারকে মজবুত করে। এছাড়াও আনারসের মধ্যে ব্রোমেলিন নামের এক ধরনের এনজাইম থাকে, যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। এবার আসুন দেখে নেওয়া যাক হজম শক্তি বৃদ্ধি করার জন্য কোন কোন ব্যায়ামগুলি করা প্রয়োজন। হজম শক্তি বাড়ানোর জন্য যে 4 থেকে 5টি ব্যায়াম দেখাবো তার মধ্যে নৌকাসন হচ্ছে একটি। আসুন নৌকাসন কিভাবে করতে হয় একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমরা শবাসনে শুয়ে পড়ব। তারপর পা দুটিকে উপরে তুলব এবং হাত দুটিকে এইভাবে রাখবো। এটি হচ্ছে নৌকাসন। এটি 30 সেকেন্ড করে 3 বার প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে অভ্যাস হয়ে গেলে 1 মিনিট করে করার চেষ্টা করবেন। এই ব্যায়ামটি করলে হজম শক্তি বাড়ে, পাশাপাশি 6 প্যাক হয়। নেক্সট যে ব্যায়ামটি করতে হবে সেটি হচ্ছে ময়ূরাসন। ময়ূরাসন করলে হজম শক্তি বাড়ে, প্লাস হচ্ছে হাতের জোর বাড়ে। এরপর যে ব্যায়ামটি করতে হবে সেটি হচ্ছে পদাঙ্গ উষ্টাসন। প্রথমে আমরা শবাসনে শুয়ে পড়ব। তারপর পা দুটিকে ধরে
মাথাটাকে একটু উপরের দিকে তুলে পায়ের আঙুলগুলিকে নাকের সঙ্গে লাগানোর চেষ্টা করব। তবে এই ব্যায়ামটি করার সময় মনে রাখবেন, হাঁটুতে যদি কারো ব্যথা থাকে তাহলে এই ব্যায়ামটি অ্যাভয়েড করবেন। এরপর যে ব্যায়ামটি দেখাবো হজম শক্তি বাড়ানোর জন্য, সেটি হচ্ছে কান্ধার আসন বা সেতু বদ্রাসন। এই ব্যায়ামটি করতে গেলে প্রথমে শবাসনে শুয়ে পড়তে হবে, তারপর পা দুটিকে ভাঁজ করতে হবে এবং হাত দিয়ে পায়ের গোড়ালি ধরতে হবে। তারপর কোমরটাকে উপরে তুলব। এই ব্যায়ামটি করার সময় নিঃশ্বাসটা ত্যাগ করে পেটটাকে ভেতরে ঢোকানোর চেষ্টা করব 3 বার। এই ব্যায়ামটি করলে হজম শক্তি বাড়ে, তার পাশাপাশি থাইরয়েড গ্রন্থিরও কাজ ভালো হয়। তবে এই ব্যায়ামটি করার সময় মনে রাখবেন, যদি কারো সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস থাকে তারা এই ব্যায়ামটি অ্যাভয়েড করবে। তবে এগুলি খাওয়া ও ব্যায়াম করার পাশাপাশি আপনাকে স্ট্রেস থেকে দূরে থাকতে হবে, কারণ স্ট্রেসে ভুগলে আমাদের হজম প্রক্রিয়া বিঘ্ন হয়। আমাদের ব্রেনের সঙ্গে পেটের গাট হেলথের একটা কানেকশন আছে, নার্ভাস সিস্টেমের একটা যোগাযোগ আছে। তাই অতিরিক্ত স্ট্রেস থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। সবশেষে বলবো, ঘুম। যদি আপনি ম্যাক্সিমাম দিন রাত করে ঘুমান তাহলে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে এবং হজম শক্তিও কমে আসবে। সেই জন্য রাত করে ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।